কোলাঘাট হোটেলে একবার রাত 12টার সময় খাচ্ছি, মেদিনীপুর থেকে জলসা সেরে এক কোণে দেখি একটা ছেলে আর মেয়ে বসে আছে, গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড। কি বুঝলেন? ছেলেটা দেখি মাছ ছিলে, খাও একটু শোনা। এইরকম শয়তান পৃথিবীতে হতে পারে? বিয়ের আগেই যে টুরু লাবে, বিয়ের পরে এমাল থাকবে তো একটাও থাকবে না। কিন্তু যারা মুরব্বী বসে আছেন জিজ্ঞাসা করুন কি ভালোবাসে আগেকার স্ত্রীরা স্বামীর, এখন সেইটা নাই। কেন? আগেকার মুরব্বী যারা বসে আছে তারা স্ত্রীর প্রতি অনেকটা ভালোবাসা দিতেন, বলুন না সুবহানাল্লাহ। আর এখন বাড়িতে বউ রেখে মেলায় গিয়ে একটা মেয়ের নাম্বার এনে রাত 12টার সময় ফোন করছে, মেয়েটা বলছে আর ইউ ম্যারিড, বলছে নো 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 আই এম আনম্যারিড। অথচ দুই ছেলের বাপ। কিন্তু জেনা ইসলাম বলছে কোন নারীর সাথে ফোনের মাধ্যমে সরাসরি কথা বলা, এটা হলো জবানের জেনা। কোন নারীর দিকে তাকানো, এটা হলো চোখের জেনা। কোন নারীর হাত ধরে পার্কে যাওয়া, এটা হলো হাতের জেনা। 31st নাইট আসছে, 1 জানুয়ারি আসছে, কিছু জানোয়ার পাড়ায় আছে, তারা কিছু মেয়েকে নিয়ে যাবে দীঘায়, কেউ যাবে বকখালিতে, যাবে না যাবে না, কেউ যাবে টাকিতে, কেউ যাবে সিকিমে। এই নারী এবং পুরুষ এক জায়গায় গিয়ে সেখানে আর কোনো পর্দা থাকবে না, কেউ প্যান্ট পরবে কেউ পরবে না, বড় বড় মদের বোতল থাকবে, ডিজে বক্স দিয়ে মুসলমান পাড়া থেকে জানোয়ারের মতো 1 জানুয়ারি মুসলমানরা যাবে। বলছে ভাই এটা কি হলো? বলে 1 জানুয়ার কি হচ্ছে এটা জেনে বলো। তুমি যদি জানোয়ারের ইতিহাস জানতে, জানুস বলে একটা রোমানদের দেবতা ছিল। এই যুবকরা তোমরা ভালো করে শোনো, জানুস নামে একটা দেবতা ছিল, দেবতাটা রোমানদের দেবতা। এরা যখন বলল ইংরেজি মাসের নাম প্রথম কোন দেয়া হবে, তখন রোমানরা বলল জানুস দেয়া হোক। জানুস, জানুস হচ্ছে আমাদের দেবতা। তখন খ্রিস্টানরা বলল যে জানুস ডাইরেক্ট যদি নাম দিয়ে দিই অন্য ধর্মের কেউ তাহলে 1 জানুয়ারি ভিড় করবে না, জানুস দেবতার নাম থেকে নাম হয়ে গেল জানুয়ারি। তাই মুসলমানরা এখনো বলছে 1 জানুয়ারি। 1 জানুয়ারি তুমি লাফাচ্ছ, কি বললেন নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার। তো হ্যাপি নিউ ইয়ার হয়ে তোমার কি হলো? 31 ডিসেম্বর তোমার দিনের শেষে রোজগার ছিল 500 টাকা, 1 জানুয়ারি কি 600 টাকা হয়েছে? জোরে বলো, হয়েছে নাকি? 31 ডিসেম্বর তোমার বেতনটা ছিল মাসে 6000, 1 জানুয়ারি কি 1000 বেড়েছে? বাড়িনি। 31 ডিসেম্বর তোমার ঘর ছিল একতলা এসবেস্টাস, 1 জানুয়ারি কি ছাদ পড়ে গেছে? যা ছিল তাই আছে, শুধু ক্যালেন্ডারটা পাল্টেছে আর কিচ্ছু হয় ভাই। লাফাস না ফড়িং এর মতো, কথা মনে থাকবে ভাই। 1 জানুয়ারির সাথে মুসলমানের কোনো সম্পর্ক নেই। হ্যাপি নিউ ইয়ার এটা আপনি কেন বলতে গেলেন? কি এতে লাভ আছে আপনার? মুসলমান মুহররম চেনে না, 1 জানুয়ারি চিনে। আল্লাহ আমাদের যুবকদের হেফাজত করুন। যুবকেরা বসে শপথ নাও, এসব ডিজে ফিজে দেখলে ভেঙে ফেলে দেবে। ডিজে, হ্যাঁ এটা তো আইন বিরোধী কাজ। একটা পাড়ায় অনেক অসুস্থ বাচ্চা থাকে, অনেক প্রেগন্যান্সি মা থাকে, বৃদ্ধ মানুষ থাকে, থাকে না থাকে না? তুমি জানোয়ার মতো পাড়ার মধ্যে থেকে এরকম বড় বড় 3 পিয়ার 4 পিয়ার মোটর ভ্যানে করে, বড় বড় ইঞ্জিন ভ্যানে তুলে আর হিন্দি গান একদম ডিজে ডিজে মারতে মারতে তুমি নিয়ে যাচ্ছ, লোকের ক্ষতি হচ্ছে না? শব্দ দূষণ তুমি করছো না? এটা তো রাষ্ট্রবিরোধী আইন, রাষ্ট্রবিরোধী অপকর্ম তুমি করছো। মুসলিম পাড়া থেকে দেখি জানোয়াররা জানুয়ারি মাসে মসজিদে আজান হচ্ছে, ইমামের কেরাত পর্যন্ত গুলিয়ে দিচ্ছে। এরা কোন জানোয়ার ভাই? হ্যাঁ, যারা মুসলিম মহল্লা থেকে গান বাজাতে বাজাতে যায়, সকলে তওবা করুন। 1 জানুয়ারি আমরা ওর সঙ্গে নাই। 1 জানুয়ারি তারা থাকে যারা বাপের প্রথম জানোয়ার। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। আর যদি 1 জানুয়ারি যদি কিচ্ছু যদি করতে হয়, ফজরের নামাজটা পড়ে আল্লাহর কাছে বলবেন, ওগো আল্লাহ, একটা বছর মদ খেয়েছি, জেনা করেছি, মিথ্যা বলেছি, অন্যায় করেছি, আজকের 1 জানুয়ারি আগামী বছরটা যেন দ্বীনের উপরে, ইসলামের উপরে চলতে পারি, আল্লাহ মাফ করে দাও। করবেন ইনশাআল্লাহ। মুসলমানের বাড়িতে দেখি জন্মদিবস পালন হচ্ছে, হয় না? পয়সাওয়ালার বাড়িতে হ্যাপি বার্থডে টু ইউ। ছি 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 ছি, দেখি ঘৃণা লাগে। এরা মুসলমান দাবি করতে পারে? বাচ্চার খাতনা দেবে ভাই, সত্যটা শোনা লাগবে। বাচ্চার খাতনা দেবে দেখি বড় বড় বক্স ভাড়া করে, ক্যামেরাম্যান এনেছে, মৌলবি নিয়ে গেছে, বাচ্চার মুসলমানি খাতনা দেবে। তো কি দোয়া করবে? আল্লাহ একটু বেশি করে কেটে দাও নাকি? পাগলা কথা।
গোপ কাটা গোপনের সুন্নাত, বগলের পশম কাটা গোপনের সুন্নাত, নখ কাটা গোপনের সুন্নাত, চুল কাটা গোপনের সুন্নাত, ঠিক খাতনাটাও গোপনের সুন্নাত। যার খাতনা হবে সেই ছাড়া পৃথিবীর কোনো মানুষ জানবে না। আজকের খাতনার অনুষ্ঠানে মামা আসলো, মামি আসলো, ভাড়াবাই আসলো, সবাই আসলো, একটা গরু জবাই করে 500 লোক খাওয়াচ্ছে। ছেলে 9 বছর বয়স হয়ে গেছে। বললাম ভাই ছেলের নাম কি? বলছে ইকবাল। ভালো নাম, খুব সুন্দর নাম। কোন মাদ্রাসায় পড়ে, কোন স্কুলে পড়ে? বললে হুজুর ক্লাস 2 এ পড়ে। তো মুসলমানি হবে ছেলে? বলছে না। কেন? বললে ওর মা বলছে অনেক বড় অনুষ্ঠান করো, তাই আর হচ্ছে না, অনেক খরচ। কত বাজেট? বলছে কমপক্ষে 40,000 টাকা খরচ হবে। আমি বললাম ভাই 3 টাকার প্লেট দিলে আমার হয়ে যাবে। মুসলমানি করতে ক টাকা লাগে? কথা বলে না। 3 টাকার দামি একটা প্লেট ঠিক একদম সাইজ মতো হয়ে যাবে। তুই 40,000 টাকা? এটা গোপনে করতে হয়। পাগল কোথাকার। আজকের মুসলমানদের মধ্যে দিন ইসলাম নাই বলে ছেলের মুসলমানি হবে কাঠ ছাপিয়েছে, গেট করেছে, প্যান্ডেল করেছে, করে মামা মামি ভাগনা ভাগ্নি দাওয়াত করে বলছে এই ক্যামেরাম্যান জলদি ফোকাস করো। কি বুঝলেন? ক্যামেরাম্যান ভাড়া করছে। আস্তাগফিরুল্লাহ। মুসলমানিতে ক্যামেরা লাগে, অথচ আল্লাহর নবী কি বলেছে? এ বাবা হাসতে শুনে রাখো, এই পাপগুলো সমাজে হচ্ছে না, হয় না? নিকৃষ্ট পাপ। আল্লাহর নবী সাহাবাদের দাওয়াত করলে কেউ যেত না মুসলমানিতে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুসলমানি ছেলের গোপনে করব ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। খবরদার যুবকদের বলছি ভাই, দাড়িটা কখনো চাঁচবেন না, দাড়িটা রাখবেন ইনশাআল্লাহ। বলেন দেখি। আচ্ছা দাড়িটা দেখে আমার খুব খারাপ লাগছে, তাই না ভাই? মাঝে মাঝে আমার দাড়ির জন্য ট্যাক্স দিতে হয়, হয় না? দাড়ির জন্য কোনো মেয়ে আসবে না, আসবে না। অনেক ছেলে মনে করে দাড়ি রাখলে হয়তো মেয়ে পাবে না। পাগলা, দাড়ি দেখে দেখ মেয়ের বাপ পর্যন্ত লাইন দেবে। বোকা কোথাকার। হালাল উপার্জন করো, মুখে দাড়ি রাখো, পায়ের গাঁটের উপর পর্যন্ত পোশাক পরো, মেসওয়াক করো। এই পৃথিবীতে তোমার মতো যুবকের দ্বারা আল্লাহ ইসলামের খেদমত করে নেবে। বলুন সুবহানাল্লাহ। বাপ মার খেদমত করো, গুণীজন বৃদ্ধ মানুষদের দেখলে সম্মান করো, বাচ্চাদেরকে তুমি ভালোবাসো, আর নারীদের প্রতি সম্মানের দৃষ্টিতে দেখো। তোমার মতো 10টা যুবক থাকলে ইনশাআল্লাহ আবার সারা পৃথিবীতে ইসলাম বিজয়ী হবে। বলুন সুবহানাল্লাহ। গুটকা খেও না ভাই, তেরেঙ্গা খেও না, শিবজর্দা খেও না। মুখের মধ্যে দাঁত দেখলে কুকুর পর্যন্ত পেচ্ছাপ করে দেবে। কুকুর ভাবছে আমি তো দাঁত মাজি না, আমার দাঁত যা, তুই দাঁত মেজে এমন হাল হলো কেন? বলছে আমি যে মাল খাই তোর পিছন থেকে ওই মাল বার হয় না। গুটকা কেউ খায়, তেরেঙ্গা কেউ খায়, হারাম। এর মধ্যে নিকোটিন বিষ থাকে ভাই। যারা মেডিকেল ডাক্তার যারা পড়েছে জিজ্ঞাসা করে দেখো, গুটকা, বিড়ি, খৈনি, জর্দা, তেরেঙ্গা, শিবজর্দা, নুরকাগুল, যত রকমের নেশা জাতীয় বস্তু আছে এর মধ্যে রয়েছে বিষ। বিষটার নাম হচ্ছে নিকোটিন। ওটা আস্তে আস্তে খাচ্ছেন, আপনার ক্যান্সার শুরু হয়ে গেছে। ক্যান্সার শুরু হয়ে গেছে। দেখেছেন না ওই প্যাকেটের উপরে এরকম ক্যান্সারের ছবি দিয়ে গলা ক্যান্সার হয়ে রক্ত ঝরঝর করে পড়ছে, ঝুলে গেছে। ওই ছিটচার মাল খাচ্ছে, হয় আমার হোক, তাই তো নাকি? করবেন না। আপনার এলাকায় মাংস বিক্রি হয়, চিকেন হয় না? চিকেনের মাংসের পাশে যদি বোর্ড দেওয়া লেখা থাকে এই মাংস খেলে ক্যান্সার হতে পারে, মেবি কেউ কিনবে? এই তো চামড়া গুড়িয়ে দেবো, তুই কি মাংস বিক্রি করছিস, ক্যান্সার হবে মানে? ওই রকম কাজ, ওই রকম ব্যবসায়ীকে বাজারে বসতে দেবে না। কেউ যদি দুধ বিক্রি করে, দুগ্ধ প্যাকেটের গায়ে যদি লেখা থাকে এই দুগ্ধ খেলে ফুসফুস নষ্ট হতে পারে, হবে না, নষ্ট হতে পারে, কেউ কিনবে? মাথা গুঁড়ো করে দেবে। হারাম করার জায়গা পাস না, আমাদের এখানে সর্বনাশ করছিস লোকে দুধ বিক্রি করে। অথচ তামাকের গায়ে, জর্দা, খৈনি, এর সমস্ত খাবারের গায়ে ক্যান্সারের ছবি দিয়ে খেলেই ক্যান্সার হয়, খেলেই ক্যান্সার হয় লিখে দিয়েছে। এটা মুসলমান খাচ্ছে। না না, যুবকদের বলছি ভাই, এই সমস্ত হারাম জিনিস তুমি ছেড়ে দাও। আল্লাহর নবী সকালে ঘুম থেকে উঠে খেতেন কালো জিরা এবং মধু। কালো জিরা দেখেছেন বাবা? ছোট ছোট 1 চামচ খাবেন আর সুন্দরবনের টাটকা মধু খেয়ে নেবেন। আল্লাহর নবী বলছেন মধু হচ্ছে মৃত্যু ছাড়া সমস্ত রোগের ঔষধ। সুবহানাল্লাহ। আর কি খেতেন নবী? আজওয়া খেজুর, 1 কেজির দাম 1.5 থেকে 2,000 টাকা। ওই ভালো জিনিসগুলো খাও। নবী লাউ পছন্দ করতেন, আর ছাগলের খাসির যে রানের মাংস, এটা নবী খুব পছন্দ করতেন। বলুন না সুবহানাল্লাহ। এগুলো খাবেন, শরীর ঠিক থাকবে। ভুঁড়ি বেড়ে গেছে, ডাক্তার বলছে 5 কিলোমিটার ছোট, ছুটে মরে বাবা। ভুঁড়ি বেড়ে গেছে, কি করবেন? খাওয়ার ডায়েট কন্ট্রোল করবেন। সকালবেলা কম খাবেন, দুপুরে খাবেন, রাতে কম খাবেন, আর প্রত্যেক মাসে 3টি করে রোজা রাখবেন।
ইনশাআল্লাহ বলে ভুঁড়ি কমে যাবে। আর ভুঁড়ি তো বেশিরভাগ হারামে হয়, তবে যাদের আছে আমি বলছি না যে আপনার হারাম খান, হারামে ভুঁড়ি হয় না, হয় না? হারামে বেশিরভাগ ভুঁড়ি, অনেকের ভুঁড়ি এমনি এমনি বাড়ে, হারামের ভুঁড়ি। যদি কেউ হারাম খেয়ে পেটটা মোটা করে, সেই শরীরটা কিন্তু জাহান্নামের জন্য। আল্লাহ পাক কি বলেছে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়াহু তা'বুদুন। হে বিশ্বাসী ঈমানওয়ালা, হালাল খাদ্য খাবে, পবিত্র খাবার খাবে, ওই খাবারটা সবচাইতে উত্তম, ওই ব্যক্তি আল্লাহর কাছে সবচাইতে প্রিয়। আল কাসিমু হাবিবুল্লাহ, যে ব্যক্তি দুহাত দিয়ে উপার্জন করে। হে যুবক বন্ধুরা, বেকার বসে থেকো না, তুমি একটা হালাল ব্যবসা করো, 5 ওয়াক্ত নামাজ পড়া ধরো, মিথ্যা কথা বলো না, 5 ওয়াক্ত নামাজ পড়ে বাদামের ব্যবসা করো, পান বিক্রি করো, দরকার হয় কাপড়ের ব্যবসা করো, মাছ বিক্রি করো, ছোট একটা ব্যবসা, দিনে 100 টাকা উপার্জন হলেও হালাল ব্যবসা তুমি একটা করো, ব্যবসাতে আমার আল্লাহ অনেক বরকত রেখেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক শোনাচ্ছে ওয়া আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হারামার রিবা। তৃতীয় পারা 6 পৃষ্ঠা 4 নম্বর লাইনে 275 নম্বর আয়াত, সূরার নাম সূরা বাকারা। আমি আল্লাহ ব্যবসাকে হালাল করেছি, সুদকে হারাম করে দিয়েছি। ব্যবসা তুমি করো, আল্লাহ বরকত তোমাকে দেবে। তুমি কিভাবে মাল উপার্জন করবে? ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়া যকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। 28 পারা 13 পৃষ্ঠা 5 নম্বর লাইনে 10 নম্বর আয়াত, সূরার নাম সূরা জুমা। আল্লাহ পাক শোনাচ্ছে, বান্দা নামাজ যখন হয়ে গেল আর মসজিদে বসো না, নামাজ পড়ে চোখ বুজিয়ে বসে বসে জিকির করছে আল্লাহ আল্লাহ আল্লাহ। মসজিদ ভাইব্রেশন হচ্ছে। কে বলেছে রে? এই কোন মুফতি সাহেব বলেছে যে নামাজ পড়ে 3 ঘন্টা মসজিদে বসে থাকবি? নবী নামাজ পড়ে সঙ্গে সঙ্গে জমিনে ছড়িয়ে পড়তে বলেছে। ইমাম আজম আবু হানিফা সালাম ফিরিয়ে দোয়া পড়ে সঙ্গে সঙ্গে কাপড় নিয়ে ব্যবসা করতেন। সুবহানাল্লাহ বলেন। বলছে 1 ঘন্টা চোখ মুজিয়ে জিকির কর আল্লাহ আল্লাহ। তো 1 ঘন্টা চোখ বুজিয়ে জিকির করলে তো তোমার বিবি কি খাবে, বাচ্চা কি খাবে? ইসলাম বলছে ফাইদা কুদিয়াতিস সালাত, নামাজ কমপ্লিট, ফান্তাশিরু ফিল আরদ, জমিনে ছড়িয়ে পড়ো, ব্যবসা করো, চাষ করো, দোকান করো, ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আমি আল্লাহ তোমার জন্য যে রুজি জমিনে রেখেছি ওটা অনুসন্ধান করো। সুবহানাল্লাহ জোরে বলো। মসজিদে বসে বসে চোখ বুজিয়ে জিকির চালাচ্ছে, তা পৃথিবীটা ঘুরে একটু দেখো। চোখ তো সারা জীবন চোখ বুজিয়ে জিকির করেছো, ফিলিস্তিনটা একটু দেখো চোখ খুলে, বাইতুল মুকাদ্দাস দেখো, কিভাবে মুসলমানদেরকে মারা হচ্ছে বিনা বিচারে, ইসরায়েল কিভাবে ধ্বংস করছে দেখো। তাই যুবকদের বলছি, ভাই বসে সময় নষ্ট করো না। যুবক বয়সটা অনেক বড় রহমতের বয়স। এই বয়সে উপার্জন করতে পারবে, এই বয়সে ইবাদত বেশি করতে পারবে। এখন সেজদায় গেলে যেভাবে তুমি সেজদা দিতে পারবে, ভাই কত মানুষ পৃথিবীতে আছে তুমি জানো, বৃদ্ধ মানুষ যারা ইচ্ছা হচ্ছে সেজদা দেব কিন্তু কোমর সেজদা পর্যন্ত যাচ্ছে না, আছে না নাই? ইচ্ছা হচ্ছে রুকু দি কিন্তু কোমর এই পর্যন্ত গিয়ে থেমে গেছে। তখন বোঝায় চেয়ার ইসলামে বিধান নয়। আপনাদের মসজিদে চেয়ার ঢুকেছে নাকি? ঢুকে নিয়ে আর ঢুকতেও দেবেন না, আপনার বলে যাচ্ছে ভাই, আপনি অন্তত বাধা দেবেন, কেউ দিগান না দিক। নবী বলছেন দাঁড়িয়ে নামাজ পড়ো, সল্লি কায়মা, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, দাঁড়িয়ে নামাজ পড়ো। ফাইল্লাম তাসতাতি, যদি দাঁড়ানো তোমার দ্বারা ইম্পসিবল হয় বসো, বসো, পা ছাড়িয়ে হোক ঘুরিয়ে হোক যেভাবেই হোক বসো। ফাইল্লাম তাসতাতি, তাতেও যদি সম্ভব না হয় শুয়ে পড়ো, তাও তুমি চেয়ার ব্যবহার করো না। নতুন নতুন কত স্টাইল আপনাদের বলবো। আগে মানুষ অসুস্থ হলে বসে হোক শুয়ে হোক নামাজ পড়তো, 2 হাতে 2টো মুরগি নিয়েছে, 3 কেজি 3 কেজি 6 কেজি চালের ব্যাগ ঘাড়ে নিয়েছে, বাড়ি এসে ঘেমে গেছে, আর মসজিদে গিয়ে চেয়ার, পুরো পাকা চেয়ার। কেন রে ভাই? আল্লাহর সামনে চেয়ারে বসে আছে, করবেন না। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। তো সুস্থ আছো, সবল আছো, এই বয়সটা ইবাদতের বয়স। এখন মুখে দাঁত আছে, এখন তুমি আল্লাহু আকবার বলতে পারছো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলতে পারছো। আর যখন তুমি দাঁত পড়ে যাবে তখন আর আজান পর্যন্ত দিতে পারবে না। দেখছেন না আশহাদু আন্না বলে মাঝে মাঝে মুয়াজ্জিন বলে না, বলে না, বলে না, বলে না। আজও পর্যন্ত কোন মসজিদে টাটকা মুয়াজ্জিন একটা দেখতে পেলাম না।
হ্যাঁ, কার দাঁত পড়ে গেছে, কার জিভে ধার কমে গেছে, এইরকম লোক মসজিদে মুয়াজ্জিন করে দিয়েছে। কি আছে না নাই? আর মুয়াজ্জিনদের যা বেতন 1000 থেকে কত 1500 টাকা। তো কি ভালো মুয়াজ্জিন পাবে? যুবক ভাই তোমাদের বলছি, তোমাদের মুয়াজ্জিন হওয়া লাগবে, মসজিদে তোমাদের আসতে হবে। বৃদ্ধ মানুষকে অপমান করছি না, মানুষ বৃদ্ধা হয়ে গেলে তার মুখের মধ্যে সেই ভাষাটা থাকে না, সে বলতে পারে না। কত সুন্দর যুবক ছেলেরা আজান দেবে, তারা আজান শুনে মসজিদের লোক পাগলের মতো ছুটে আসবে। হযরতে বিলাল আজান দিলে মদিনার আশেপাশের লোক মসজিদে হু করে ঢুকে যেত। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর এখন আমাদের মসজিদের যার লোক আজান দিচ্ছে, কুকুর পাড়ায় ডেকে আর পারে না। আজান দেয়া শুরু, কুকুরের কান্না শুরু। কি বলবো, কারণ আজানটা সঠিক হচ্ছে না তো। আর আজান আজানের মতো দেবে, আল্লাহু আকবার আল্লাহু আকবার, ছোট্ট করে শব্দগুলো বল। উনি একবার আ বলে শুরু করেছে, আর ঢাকা পর্যন্ত বন্ধ হয়। কেন রে ভাই, কেন? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, ছোট্ট করে ছেড়ে দাও, ওখানে হবে আশহাদু। কিন্তু যিনি আজান অধিকাংশ জায়গায় দিচ্ছেন, মুখে দাঁত নাই, পয়সা নাই, তো দাঁত কোথায় পাবে? কি পয়সা নাই, দাঁত নাই? পয়সা থাকলে তো দাঁতওয়ালা মাল পাবে। বাজারে যদি 40,000 টাকা গরু কিনতে যান, তবে তো মুখে দাঁত থাকবে। 3000 টাকা নিয়ে বলছে গরু দাও, তো এরকম দাঁত নাই, কান কাটা, লেজ কি ঠ্যাং সেকেন্ড হ্যান্ড। বুঝতে পারছেন না? পারছেন না? তো যে মুয়াজ্জিন দেখেছে 1000 টাকা বেশি কেউ মসজিদে দেয়, ওই 3000 টাকা দিন, তো 4000 টাকা দিন, তো ভালো ভালো মুয়াজ্জিন আসবে। আসবে না? আসবে না? আসবে। মুয়াজ্জিনের কি সম্মান আপনি জানতেন না? মুয়াজ্জিনের কি সওয়াব, আজান দেওয়া কি সওয়াব, এটা যদি মানুষ জানতো, তাহলে আজান দেওয়ার জন্য মানুষ প্রতিযোগিতা শুরু করে দিত। সুবহানাল্লাহ। কেউ যদি আল্লাহ সন্তুষ্টির জন্য 12 বছর আজান দেয়, আল্লাহ তাআলা এই মুয়াজ্জিন ব্যক্তিকে কিয়ামতের দিন আল্লাহর দয়ার জান্নাত দান করবে। যখন কোন মুয়াজ্জিন আজান দেয়, পৃথিবীর সমস্ত যত দূর পর্যন্ত আজানের আওয়াজ যাবে, গাছগুলো, মাছগুলো, আকাশের পাখিগুলো, সরীসৃপ প্রাণীগুলো, আল্লাহর রহমতের ফেরেশতারা এই মুয়াজ্জিন সাহেবের জন্য মাগফিরাতের দোয়া করে। কি সওয়াব! 5টা যুবক তৈরি হবে, যিনি আজান থাক, কেউ বলবে ভাই আমি ফজরে আজান দেব, কেউ বলবে জোহরে দেব, কেউ বলবে আসরে, কেউ মাগরিবে, কেউ ইশায়। মুয়াজ্জিন আছে থাক না, সব সময় ভোরে তার উঠতে হবে। কি মানে আছে? যুবকরা আজান দিতে পারবে ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ জোরে বলো। তোমাদেরকে বিলালের মতো আজান দিতে হবে, যে আজান দিলে আল্লাহর নবী দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। কেন? নবী মদিনার মসজিদের ইমাম, আর বিলাল হলেন মসজিদের মুয়াজ্জিন। সুবহানাল্লাহ। নবী ইমাম, মুয়াজ্জিন কে? বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাই কবি বলছে, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, দু নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো। সুবহানাল্লাহ হবে না? তাকবীর, তাকবীর। দু নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। আসিত ভেসে হযরতে বেলালের মধুর আজান, আসিত ভেসে হযরতে বেলালের মধুর আজান, যে আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান। সুবহানাল্লাহ। আসিত ভেসে হযরতে বেলালের মধুর আজান, যে আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান, দয়ার নবীজির পিছে নামাজ পড়লে কেমন হতো, দয়ার নবীজির পিছে নামাজ পড়লে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। আল্লাহর নবী কোরআন পড়তেন, সাহাবারা বসে বসে তাদের জীবনটা কোরআন থেকে একটা একটা করে শুদ্ধ দিতেন। বলুন না সুবহানাল্লাহ।
আল্লাহু আকবার। নবী কোরআনের তালিম দিচ্ছেন, শিক্ষা দিচ্ছেন, সাহাবারা বসে বসে নিজের চরিত্রটা কোরআন থেকে ভুল সংশোধন করে নিতেন। সুবহানাল্লাহ। দিনে কত আলোচনায় থাকতাম আমি অধম, দিনে কত আলোচনায় থাকতাম আমি অধম, সামনে রসুল পাক হতো পাশে সাহাবীগণ, আবু বকর ওমর উসমান আলী সঙ্গী কেমন হতো, আবু বকর ওমর উসমান আলী সঙ্গী কেমন হতো। তাকবীর। যুবক ভাইরা, তোমরা ইমামের জায়গায় মসজিদে এসে ইমামের কাছে বসো, নামাজটা শিখে নাও। মুয়াজ্জিনের দায়িত্ব, আগামীতে তোমাদের রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিতে হবে। আজকের সমাজে সব জায়গায় দুর্নীতি, সমাজে সব জায়গায় অশান্তি, সমাজে সব জায়গায় অন্যায়। এখনো পর্যন্ত মুসলিম মহল্লায় মদ চলে, গাঁজা চলে, আছে না নাই? তোমরা যদি চেষ্টা করো যে একটা টিম তৈরি করব, আমাদের এলাকায় কোনো মদখোর ব্যক্তি থাকতে পারবে না, থাকলে আমরা তাকে শাস্তির ব্যবস্থা করব। আমাদের মুসলিম মহল্লায় কিংবা এই গ্রামে কোনো লটারির টিকিট আমরা বেচতে দেব না। গ্রামের যিনি পঞ্চায়েত সদস্য কিংবা প্রধান রাজনৈতিক ব্যক্তিত্ব, তাকে সাথে নেবেন, ইমাম সাহেবকে সাথে নেবেন, মসজিদের সেক্রেটারিকে সাথে নেবেন। 10 থেকে 20টা যুবক যদি এক জায়গায় হয়ে বলি, এই মহল্লায় কোন রকম কোন শরিয়াত বিরোধী কাজ আমরা করতে দেব না। ইমাম সাহেব ঘোষণা দেবে, ভাই যদি কেউ মদ খায়, মদ বিক্রি করে, মদ খেয়ে মাতলামি করে, এটা যদি ধরা পড়ে মসজিদ থেকে তার তো কোনো কাজ হবে না, মরার পরে জানাজা হবে না। পঞ্চায়েত প্রধান কিংবা সদস্য বলে দেয়, আমার এলাকায় কোনো মদের কোনো রকম কাজ থাকবে না। আর গ্রামের যুবক যদি এই রকম ভাবে দাঁড়ায়, সমাজ থেকে মদ বন্ধ সম্ভব না অসম্ভব? জোরে বলেন সম্ভব। লটারির টিকিটটা অবশ্যই বন্ধ করুন। বড় আফসোস লাগে একজন ব্যক্তি যখন দাড়ি রেখে লটারির টিকিট কাটে, খুব খারাপ লাগে। মুখে দাড়ি রেখে লটারির টিকিট কাটছে মুসলমান, কি আফসোস লাগে বলুন তো? এটা করলে আপনি কখনো কিয়ামতের দিন রাসূলের কাছে মুখ দেখাতে পারবেন না। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। গ্রামের মধ্যে গান বাজনা, অশ্লীলতা, পাপাচার যখন হবে, ইমানের দাবি হচ্ছে সঙ্গে সঙ্গে ওটা বাজে, ওটা কোনো টাইম তো 15 মিনিট পার গেল, কিছু বলছেন না আপনি? বলেন, বললে হবে। কালকে আমার ফ্লাইট রয়েছে, ফ্লাইট মিস হয়ে যাবে, ত্রিপুরায় যেতে হবে গো। বলেন বলেন বলেন, সারা রাত বলা যাবে, কিন্তু আমল আর 10 মিনিট কথা বলে আমরা বিদায় নেব ইনশাআল্লাহ। জ্ঞানীজনেরা, শুধু মানুষরা, আল্লাহ ভাইরা, আজ থেকে তওবা করুন, মদ ছেড়ে দেবো ইনশাআল্লাহ বলেন। লটারির টিকিট আজ থেকে কাটবো ইনশাআল্লাহ বলেন। এই কাটবো বলেছি বলেন ইনশাআল্লাহ। শুনছে না, শুনে না গো? লটারির টিকিটের সঙ্গে কাটবো না, সম্পর্ক রাখবো না, লটারির টিকিট বসতেই দেব না, বলুন ইনশাআল্লাহ। পাড়ায় যদি কোনো মহিলা সমিতি থাকে, আমার যত মা এসেছেন, মহিলা সমিতি করবেন না, হারাম আছে। আল্লাহ, কোথায় ওষুধ দেবো? এখানে ফোঁড়া, এখানে চুলকোনা, এখানে পক্স, এখানে কাশি, এখানে সর্দি, নিহেড়ে মাছের মতো নাক থেকে বার হচ্ছে, কোথায় ওষুধ দেবো বলুন? মায়েদের খেদমতে বলছি, আপনাদের ঈমান রক্ষা করাটা সংসারে এবং আখিরাতে আপনার পরিবারটা রক্ষা করা খুব জরুরি। শয়তান ইবলিস তারা মুসলিম মহল্লাগুলিতে এসে এসে সুদ যাতে ব্যাপকভাবে ছড়িয়ে দিতে পারে, সেজন্য মায়েদেরকে বোঝাচ্ছে, জানো ভাবি, তোমার সংসারে অভাব তো খুব, তুমি কষ্টে আছে তো, আমরা 30,000 40,000 টাকা আমাদের বন্ধন সংস্থা আছে, মহিলা সমিতির সংস্থা আছে, বা লোন দিচ্ছি, এটা তুমি 30,000 টাকা নাও, 35 বা 36,000 টাকা দিতে পারবে না 2 বছরে, অল্প 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 কিস্তি কিস্তিতে? বলে হ্যাঁ পারবো। এই যে লোভ দেখালো, বাড়ির মহিলারা যে এর সঙ্গে জুড়ে গেল, ইসলামের দৃষ্টিতে এটা একেবারে সুদ হারাম। সুদের মধ্যে 70টা পাপ আছে, সবচাইতে ছোট যে পাপটা সুদ খেলে হয় সেটা হলো নিজের মাকে বিবাহ করা, বলুন নাউজুবিল্লাহ। নিজের মায়ের সঙ্গে জেনা, নিজের মায়ের সঙ্গে জেনার পাপ হচ্ছে সুদের পাপ। আর সবচাইতে বড় পাপ কি? আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা
ওয়াদারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন ফাইল্লাম তাফআলু ফাআদানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি। তৃতীয় পারা 6 পৃষ্ঠা 8 নম্বর লাইনের 278 নম্বর আয়াত সূরার নাম বাকারা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে বিশ্বাসী ঈমানদারেরা আল্লাহকে দেখে ভয় করো, সুদের কারবার ত্যাগ করো, মহিলা সমিতি বন্ধনকে ত্যাগ করো, সুদের সঙ্গে কোন রকম ট্রানজাকশন যেন করো না। কেন? কারণ সুদখোর ব্যক্তি কখনো ওই ঈমানদার হতে পারে না। কোরআন শোনাচ্ছে ইন কুনতুম মুমিনিন, ঈমানদার দাবি যদি করো সুদের কারবারকে তুমি ত্যাগ করো। ফাইল্লাম তাফআলু ফাআদানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি। যদি বলে আব্দুল্লাহ জুবাইরের কথা শোনা যাবে না, কোরআন কি বলছে শোনা যাবে না। সুদের কারবার না করলে তো ধনী হওয়া যাবে না। কোরআন শোনাচ্ছে ফাআদানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি। তাহলে আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য তুমি তৈরি থাকো। আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করা আর সুদের মাল খাওয়া সমান। কেউ আল্লাহ রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করবে এরকম কোন আছে নাকি? কেউ যদি বলে আমি রাসূলের বিরুদ্ধে তরবারি ধরবো, বেঈমান না ঈমানদার? রাসূলের সামনে সামান্য বেয়াদবি করলে সাথে সাথেই মুরতাদ, বেঈমান। আল্লাহ বলছে যে সুদ খাচ্ছে নবীর বিরুদ্ধে যুদ্ধ করছে, যে সুদ খাচ্ছে আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ করছে। আল্লাহ এই পাপ থেকে আমাদের মায়েদের হেফাজত করুক, বলুন আমিন। বাবাজিরা সোনালালেরা, গ্রামের মধ্যে মসজিদে একটা ফান্ড তৈরি করবে, মসজিদে ফান্ড। অনেক মানুষ জাকাতের টাকা, কিছু দানের টাকায় 1 থেকে 1.5 লাখ টাকা একটা মসজিদের ফান্ড থাকবে, অন্য কোন মসজিদের খাতে ব্যয় হবে না। ওই ফান্ডটা কেন? কোন হঠাৎ কোন ব্যক্তি যদি অসুস্থ হয়ে যায়, চিকিৎসা না করাতে পারে, সে কি ভিক্ষা করবে? মুসলিম মহল্লা বা মসজিদ থেকে 2000, 5000, 10000 টাকার ওষুধ কেনার, মেডিসিন কেনার, ডাক্তার দেখানোর টাকা দিয়ে দেবেন। এটা নফল হজের চাইতে আল্লাহ বেশি সওয়াব দিয়ে দেবে, বলুন সুবহানাল্লাহ। একটা মা 3টে মেয়ে বিয়ে দিতে পারছে না, অনেক গরিব ছেলেরা ডিমান্ড করছে, মসজিদ থেকে যদি এরকম একটা মেয়ের বিয়ের ব্যবস্থা করতে পারেন, অনেক সারা রাত নফল নামাজের চাইতে বেশি সওয়াব আল্লাহ লিখে দেবে, বলুন সুবহানাল্লাহ। একটা শিক্ষিত যুবক অনেক পড়াশোনা করেছে, চাকরি পায়নি। পড়াশোনা তো চাকরির জন্য নয়। অনেকে ভাবে যে চাকরি পেলাম মানে ব্যাস বিশাল কিছু হয়ে গেলাম। পড়াশোনা শিখবেন, চাকরি হোক আর না হোক, আপনাকে জ্ঞান চর্চা করতে হবে, শিখতে হবে। জমি বিক্রি করে আপনার ছেলেকে লেখাপড়া শেখান, জায়গা বিক্রি করে আপনার মেয়েকে শিক্ষা দিন, লেখাপড়া শিক্ষা করালেন। চাকরি হোক আর না হোক, একটা যুবক ছেলে অনেক শিক্ষায় শিক্ষিত হয়েছে, মসজিদ থেকে 20,000, 30,000 টাকা দিয়ে, আপনাদের যে কি বাজারটা ওটা রামচন্দ্রপুর বাজারে একটা দোকান, অনলাইনের দোকানের ব্যবস্থা করে দিলেন। এই যুবকটি সুদের হাত থেকে বেঁচে গেল, তার একটা পরিবার বেঁচে গেল। যখন মসজিদ থেকে এই যুবককে কোনো একটা হালাল ব্যবসার জন্য কিছু করে দেওয়া হবে, সে নামাজ কাজা করবে? করবে না, বলুন সুবহানাল্লাহ। ইসলাম এটাই বলে। একটা গরিব মানুষ ঘর বাঁধতে পারে না, ঘর থেকে বৃষ্টি হলে ঝরঝর করে জল পড়ে, এসবেস্টাস দিতে পারে না, ত্রিপল ছিঁড়ে গেছে, ঠান্ডায় কাঁপছে। মসজিদ কমিটির উচিত, গ্রামের ব্যক্তিদের, পয়সাওয়ালাদের উচিত মসজিদ থেকে 30-40 হাজার টাকা এই ব্যক্তিকে দেবেন, এর জন্য বাধ্যতামূলক দেওয়া, দিয়ে তার ঘরে একটা থাকার ব্যবস্থা করে দেবেন। ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে জান্নাতে এর চাইতে উত্তম ঘর দিয়ে দেবে, বলুন সুবহানাল্লাহ। কখনো রাত্রেবেলা শুয়ে মোবাইল ঘাটাঘাটি করবেন না। যদি শুনতে হয় অন্তত কোরআন শুনতে শুনতে ঘুমাবেন, গুনাহগুলো maaf করে দেবেন কে? আল্লাহ। ওয়াজ শুনতে শুনতে ঘুমাবেন। তবে আলহামদুলিল্লাহ আগে যেভাবে গান চলতো, এখন আর যুবকেরা গান শোনেন, আলহামদুলিল্লাহ বলবেন না? এখন যুবকেরা কি বেশি শোনে? ওয়াজ শোনে। আল্লাহু আকবার। অনেক ছেলেরা পরিবর্তন হয়েছে ওয়াজ শুনে শুনে। এখন শিল্পীদের বাজার বন্ধ, সিনেমা হল আর আগের মতো চলে না, গানের বাজার শেষ। তাই দেখতে পান না টালিগঞ্জের যে সিনেমার বড় বড় আর্টিস্টরা থাকে, মাঝে মাঝে উঠতি বয়সের নায়িকারা আত্মহত্যা করতে শোনেন নাই?
শুনেন আপনারা কেন? ওদের বাজার শেষ, আগামী দিন হবে ইসলামের দিন, বলুন সুবহানাল্লাহ। আগামী দিন কোরআনের দিন, আগামী দিন তাফসীরুল কোরআন মাহফিলের দিন, বলুন সুবহানাল্লাহ। আগামী দিন ছেলেরা দাড়ি রাখবে, আগামী দিন যুবকেরা সকলে মসজিদে আসবে। আগামী আর 5-10 বছরের মধ্যে ইনশাআল্লাহ মসজিদের ইমামও যুবক হবে, মসজিদ কমিটিটাও যুবক হয়ে যাবে, বলুন সুবহানাল্লাহ। যুবকদের দ্বারাই ইসলামের পতাকা আবার উঠবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ বলে। তবে অনেক বাধা বিপত্তি আসবে, ঈমান রক্ষার জন্য, কোরআন রক্ষার জন্য জীবন দিয়েও আমরা ইসলামকে, দেশকে হেফাজত করব ইনশাআল্লাহ বলেন। কারা হেফাজত করবে? যুবকদের দ্বারা। যুবকদের দ্বারাই ইসলাম প্রতিষ্ঠা হয়েছে, সুবহানাল্লাহ। বাধা আসবে, বিপত্তি আসবে, কিন্তু আমরা কোরআন সুন্নাহ ছাড়ব না ইনশাআল্লাহ বলেন। আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবো ইনশাআল্লাহ, জোরে বলেন তাকবীর। কি আওয়াজ, দুপুরে খাওয়াটা হয়েছে আপনাদের? জোরে তাকবীর। এই যুবকরা তাকবীর। আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবো, এই জীবন বাজি রেখে বাংলার জমিনে মোরা ইসলাম নিয়ে বেঁচে থাকবো, ইসলামের সাথে মোরা থাকবো। মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে আল্লাহু আকবার বলবো। আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবো, এই জীবন বাজি রেখে বাংলার জমিনে মোরা শান্তির সাথে বসবাস করব ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আমাদের এই হৃদয়টা, দিলটা ছোট্ট হতে পারে, কিন্তু এখানে রাসূলের মহব্বত আছে না নাই? আমাদের ছোট হৃদয়ে রাসূলের প্রেমে ছবি আঁকবো, আমাদের ছোট হৃদয়ে রাসূলের প্রেমে ছবি আঁকবো। আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবো ইনশাআল্লাহ বলেন। আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের প্রেমে ছবি আঁকবো, রাসূলের পথে মোরা চলবো, এই জীবন বাজি রেখে কোরআন হাদিস নিয়ে মোরা বেঁচে থাকবো। মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে, মোরা রাইফেলের মুখোমুখি দাঁড়িয়ে আল্লাহু আকবার বলবো। তাকবীর, তাকবীর। আল্লাহ আমাদের যুবকদের যেন সবাইকে মসজিদে আসার তৌফিক দান করুন, আমিন। আল্লাহ আমাদের যুবতী বোনদের যেন পর্দা করার তৌফিক দান করুন, আমিন। আল্লাহ আমার যুবকদের যেন মদ, গাঁজা, হারাম নেশা ছেড়ে প্রত্যেকটা যুবক যেন মসজিদমুখী আল্লাহ তৌফিক দান করুন, আমিন। এত বেশি ভালোবাসতেন নবী নারীদের আর যুবকদের, আপনি ভাবতে পারবেন না। বৃদ্ধ লোকগুলো মনে মনে করতে চল শালা উঠে চলে যাবে, খালি আমাদের বিরুদ্ধে বলছে। আপনারা রাগ করবেন না, কারণ আপনাদের এই যুবক বয়সটা কিন্তু পার করে এসেছেন না আসেন নাই? যুবক আল্লাহ আপনাদের রেখেছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, 7 শ্রেণীর মানুষকে আল্লাহ আরশের তলায় কিয়ামতের দিন ছায়া দেবে, যেদিন কোনো ছায়া থাকবে না। ফাইদা বারিকাল বাসার ওয়া কাসাফাল কমার ওয়া জুমিআশ শামসু ওয়াল কমার ইয়াকুলুল ইনসানু ইয়াওমা ইদিন আইনাল মাফার কাল্লা লা আযার ইলা রাব্বিকা ইয়াওমা ইদিনিল মুস্তাকার। 29 পারা সূরা কিয়ামার মধ্যে ফাইদা বারিকাল বাসার, চোখের দৃষ্টি যেদিন ম্লান হয়ে যাবে, চক্ষু যেদিন বিস্ফোরিত হয়ে যাবে। ওয়া কাসাফাল কমার, চাঁদের জ্যোতি যেদিন হারিয়ে পড়বে। ওয়া জুমিআশ শামসু ওয়াল কমার, চাঁদ এবং সূর্যের জ্যোতি যেদিন কেড়ে নেব। মানুষ সেদিন বলবে কোথায় পালাবো, পালাবো। সেদিন আল্লাহ তাআলা গোটা হাসরের ময়দানটাকে এত উত্তপ্ত করে দেবে, মানুষ পালানোর রাস্তা খুঁজে এখান থেকে ঝামেলা করে টুক করে বর্ডার পারে ওপারে চলে গেছে। কে ধরবি ধর, কি আছে না? আছে তো। কিন্তু কিয়ামতের দিনে কোথায় পালাবে? কিয়ামতের দিন কেউ আপনাকে আশ্রয় দেবে না। হাফেজ, মাওলানা, পীর সাহেব, মুফতি সাহেব, ফকির সাহেব যার কাছে যাবে সে বলবে ভাই আমি আমার চিন্তায় ব্যস্ত আছি। আদম নবী বলবে নাফসি নাফসি, মুসা নবী বলবে নাফসি নাফসি, ঈসা নবী বলবে নাফসি নাফসি, দাউদ নবী বলবে আমি জানি না আমার কি হবে, সুলাইমান নবী বলবে জানি না আমার কি হবে, কি হবে, ইদ্রিস নবী বলবে জানি না কি হবে।
হবে কি হবে, তবে 30,000 টাকার বক্তা বলবে আমি জান্নাতে নিয়ে যাব, ঠিক তো নাকি? কি বলছেন? বাংলাদেশ থেকে বক্তা আনতে 40,000 টাকা, আর ইমামের মাইনে দেয় না 6 মাস। এই সমাজের মানুষ কত বড় বৈষম্যতা! বাংলাদেশি বক্তার কি 4টে হাত এরকম নাকি? হ্যাঁ না, বাংলাদেশের বক্তার 2টো সিং থাকে সামনে। বাংলাদেশে ভালো করে ভ্যানও চালায়, এখানে এসে বলছে আমি ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন। ওরে সর্বনাশ! আমাদের দেশে আলেম নাই, বক্তব্য শুনবেন বড় বড় সাইকুল হাদিস, আর আমাদের বক্তা মানে গলা লাগবে। আল্লাহ আমার গলাটা যদি না দিত কি আল্লাহ, আল্লাহ ভালো জানে। কত বড় বড় মুহাদ্দিস শুধু কণ্ঠটা নেই বলে কি বলবে, গলা পড়া নেই, চল চলে পালাই চল। অথচ তাদের প্রত্যেকটা কথার পিছনে কোরআন এবং হাদিস বলুন সুবহানাল্লাহ। আজকে আমাদের গলাটা পছন্দ, ছেলেদের পছন্দ, মেয়েদের পছন্দ, তাই তো? গলা চাই। গত 2 দিন আগে দেখি একটা ভিডিও, আপনাদের এলাকায় 24 পরগনা হয়েছে, হাড়োয়া ফাড়া করে দিয়ে দেখেছেন? একটা স্টেজে দেখি 2টো খোকা ঝগড়া বেঁধে, দেখেছেন ভিডিওটা? সব রকম পার্টি এখানে বসে আছে, দুটো খোকার ঝগড়া হচ্ছে। ছোটবেলা থেকে যে খোকাটা শুনে আছে ওই খোকার বাড়ি হচ্ছে হাড়োয়ায়, জানেন না? মশিউর রহমান খুব ভালো মানুষ, ইলম কালাম যাই থাকে আমি সেটা বলছি না, কিন্তু তিনি অত্যন্ত ভদ্র, আলহামদুলিল্লাহ। স্টেজে একটা খোকা বক্তব্য করছে, বাবারা ভাই জানেরা, ও আব্বা জানেরা বাবা। আরেকটা মাল চলে এসেছে, আমার কণ্ঠটা নিলে করতে গিয়ে ছুটে চলে এসেছে, আমি তো খোকা, তুই করতে গেলি? ও যে আমি খোকা বলে মাইকটা দেখি কেড়ে নিয়েছে। মাইক কেড়ে নিয়ে বলছে এ হচ্ছে জালি খোকা, আমি অরিজিনাল খোকা। বুঝতে পারছেন? এবার যাকে জালি বলছে সে মোবাইল বার করে বলছে ইউটিউবে দেখো, দেখো ইউটিউবে দেখো, এখানে কে আসল খোকাই দেখো, খোকা এই খোকা, ইউটিউবে ফোনে বার করে দেখাচ্ছে। তখন যে বসেছিল সে দেখছে আমি তো জালি প্রমাণ হয়ে যাচ্ছি, বলছে 50,000 টাকার চ্যালেঞ্জ করছি, আমি খোকা না হলে 50,000 টাকা দেবো। 2 ছেলের বাপ মানে খোকার বাপ বলছে আমি খোকা, আর আসল খোকা সে হয়তো বাড়িতে এখন ব্ল্যাঙ্কেট মুড়ি দিয়ে শীতের সময় ঘুমোচ্ছে। কি বুঝলেন? এখন আসলের চাইতে নকল বাজারে ছেয়ে গেছে, কথা বুঝতে পেরেছেন ভাই? তো 2টা খোকার দেখি স্টেজে মারামারি। কেন? জনগণ কনফিউজ হয়ে গেছে, মানে পাবলিক কনফিউশনে পড়েছে যে খোকা তাহলে আসলে কোনটা। এত নকল মাল বার হয়ে গেছে, আসল খোকা ঘুমিয়ে আর নকল খোকা দুজনে স্টেজে চলছে। আল্লাহু আকবার! বক্তা এরকম হয়, আল্লাহ আমাদের মাফ করুক, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। কিয়ামতের দিন 30,000-এর বক্তা কাজে আসবে না, 40,000-এর বক্তা কাজে আসবে না। যাকে বড় বক্তা বলে 1.5 কিলোমিটার দূর থেকে তাকবীর দিয়ে নিয়ে চলে এসেছেন, কিয়ামতের দিন এই রকম কাউকে পাশে খুঁজে পাবেন? শুধু একজন আপনার জন্য কাঁদবে, আজও কাঁদছেন, অতীতে কেঁদেছেন, ভবিষ্যতে কাঁদবেন, তিনি হচ্ছেন মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি মার খেয়েছেন উম্মতের জন্য, আপনাদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য, আমাদেরকে রাসূলের রাস্তা দেখানোর জন্য তায়েফে গিয়ে মার খেয়েছেন, কিন্তু দিন ছেড়ে দেয়নি। বলুন সুবহানাল্লাহ। পেটে পাথর বেঁধেছেন, মানুষকে কোরআন শুনিয়েছেন, 3 বেলা খাওয়া হয়নি, তারপরেও কখনো মানুষকে কোনোদিন মার খেয়ে মানুষের জন্য দোয়া করেছেন। তিনি হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই নবীর উম্মত হয়ে যাও, নবীর অনুসারী হয়ে যাও, কারণ লাগবে না, পার হয়ে যাবে। বলুন না সুবহানাল্লাহ। তো 3-4টে নারীর কথা শোনাবো বলেছিলাম। প্রথমে আম্মাজান খাদিজার জীবনী একটু শর্ট করে শোনাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 40 বছর বয়স তিনি নবী হলেন। হেরা গুহায় বসে আছেন, বসে বসে গোটা পৃথিবীকে নিয়ে ভাবছেন যে পৃথিবীর মানুষকে কিভাবে ভালো বানানো যায়। মনে রাখবেন, যত দল মত মতবাদ যা কিছু আছে, একটাই মাত্র রাস্তা আছে যেটা হকের রাস্তা, সেটা হচ্ছে কুরআন সুন্নাহর রাস্তা, ইসলামের রাস্তা। বলুন সুবহানাল্লাহ। মাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন।
দ্বিতীয় পারা 20 পৃষ্ঠা 6 নম্বর লাইনে 86 নম্বর আয়াত সূরার নাম আল ইমরান। আল্লাহ পাক বলছে তুমি যে দলে যাচ্ছ, যে পদ্ধতিতে যাচ্ছ, তোমার জীবনে যা কিছু আদর্শ নেতা মানছো মানো, যখন তোমার জীবনে ইসলামের কোনো আদর্শ থাকবে না, তখন তোমার কোনো আমলগুলি আল্লাহর দরবারে কখনো কবুল হবে না। খাওয়ার সময় ইসলামকে ফলো করবে, ঘুমানোর সময় ইসলাম মেনে নেবে, বিয়ে করার সময় ইসলামিক আদর্শ হবে, পোশাক পরার সময় ইসলামী আদর্শ যখন তোমার থাকবে, আমি আল্লাহ তখন আমার কাছে তোমাকে মুসলমান হিসাবে মেনে নেব। আর মরার সময় তোমাকে মুসলমান হয়ে মরতে হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। চতুর্থ পারা দ্বিতীয় পৃষ্ঠা 102 নম্বর আয়াত সূরার নাম আল ইমরান। হে বিশ্বাসী ঈমানওয়ালা, তোমরা মরো না অতক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করো না যতক্ষণ মুসলমান হবে না। আপনারা বলবেন হুজুর সাহেব পুরাতন কথা, আমাদের ছোটবেলায় তো মুসলমান করিয়েছে হাজাম। এই জন্য কি বলছেন আপনারা? হাজাম মুসলমান করে দেয়নি? কথা বলে না। হাজাম যেদিন ছুরি নিয়ে ঢুকলো, বাচ্চা চিৎকার করে কেঁদে উঠলো, 2 ইঞ্চি কমিয়ে দিল, খতনা হয়ে গেল, সেদিন তোমরা মুসলমান হয়ে গেছি। ওরে ভাই, খ্রিস্টানরাও খতনা দিচ্ছে, তারা কি সবাই মুসলমান? বলবো হুজুর দাড়ি রেখেছি, দেখো এত টাটকা দাড়ি, এ তো মুসলমানের নমুনা। ইহুদিরা দাড়ি রাখে, জৈন শিখেরা দাড়ি রাখে, রবীন্দ্রনাথ ঠাকুরের দাড়িও ছিল। আপনি কি বলবেন সে খাঁটি মুসলমান? পাগড়ি পরলে মুসলমান যদি হয়, স্বামী বিবেকানন্দ তাহলে বড় মুসলমান। মনমোহন সিংহ পাগড়ি ছিল না? ছিল না? ইমাম সাহেবের চাইতে বড় গো। পাপড় জন্ত পাঞ্জাবি রাখলে মুসলমান যদি দাবি করা যায়, অনেক অমুসলিম পাপড় জন্ত পাঞ্জাবি পরে, সেটা কি তাহলে মুসলমান? মুসলমানের নমুনাটা এবার শুনে নাও হাদিস থেকে। মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। নবী বললেন মুসলমান হলো সে যার হাত এবং মুখ দিয়ে তার প্রতিবেশীরা নিরাপদ। অরিজিনাল মুসলমান হলো সে। আপনি মরে গেলে যদি আপনার চোখের প্রতিবেশীরা চোখের জল ফেলে পানি ফেলে কাঁদে, ওগো আল্লাহ লোকটা সত্যি ভালো মানুষ ছিল, আজ থেকে একজন মানুষ চলে গেল। প্রতিবেশী যদি আপনার জন্য আফসোস করে, প্রতিবেশী যদি আপনার সার্টিফিকেট দেয়, তবে আপনি ভাববেন ভালো মুসলমান। বিবির কাছে ভালো হতে পারলাম না আজও পর্যন্ত, ছেলের কাছে ভালো হতে পারলাম না, মেয়ের কাছে ভালো হতে পারলাম না, কিভাবে বলতে পারি মুসলমান? তবে অনেক আদর্শ ব্যক্তি আছে, বিবির কাছে আনন্দের স্বামী, ছেলের কাছে আদর্শ বাপ, এরাই হচ্ছে খাঁটি মুসলমান। বলুন সুবহানাল্লাহ। ইসলামের মধ্যে প্রথম মুসলমান হলেন মহিলাদের মধ্যে হযরতে খাদিজা। 40 বছর বয়স, রাসূল ভাবছেন হেরা গুহায়, জিবরাইল এসে বলছেন হুজুর আপনি পড়ুন পড়ুন পড়ুন। 3 বার বলা হয়ে গেল, নবী বলছে কি পড়বো, আমি তো মাদ্রাসা মক্তব ইউনিভার্সিটি কোথাও পড়িনি। ভালো করে 3 বার ধরে জিবরাইল নবীকে এমন জোরে আলিঙ্গন করলেন, আল্লাহর নবীর মুখ থেকে 5টি আয়াত কোরআনের উচ্চারণ হয়ে গেল। সুবহানাল্লাহ বলে। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম। বলো তুমি বলো মা লাম। আর বাচ্চাদের জিজ্ঞাসা করো হিন্দি গান সব বলে দেবে। বাচ্চাদের শেখাচ্ছে 150 টাকা মাসে নয়, মক্তবে 100 টাকা দিলে কি হুজুর মক্তবে পড়াচ্ছে, কোরআন হাত চুল গুতে বলছে কি হুজুর 100 টাকা মাসে, সেদিন করে টাকা দিলে ফের 100 টাকা। এই বাপ তার ছেলেকে ইংলিশ মিডিয়ামে পড়াবে, মাসের শেষে কত? 3000 পার্টি আছে, 1000 টাকা বলছে ভাই, 1000 টাকা 3000 টাকা মাসের শেষে পকেট থেকে গেল। তখন ছেলের বাপ বুকে, আমার ছেলে ইংলিশ পড়ছে, বুকে খালি হাত ছাড়ছে, ইংলিশ পড়ছে, চার দোকানে বুকে হাত ছাড়া, আমার ছেলে 3000 টাকা ইংলিশ পড়ে, 3000 টাকা ইংলিশ জিকির করছে মুখে মুখে। আপনার ছেলে অবশ্যই ইংলিশ পড়ুক, আমি চাই সে ইংলিশ অনার্স হোক,
কিন্তু যেটা না শিখলে সে কখনো পেশাব করা শিখবে না, যে কোরআন না শিখলে সে ওযু করা শিখবে না, যে কোরআন না শিখলে বাপ মার সম্মান জানবে না, যে কোরআন না শিখলে সে কখনো দাড়ি রাখবে না, যে কোরআন না শিখলে কখনো নামাজ জানবে না, যে কোরআন না শিখলে সে গাঁজা হালাল মনে করে খাবে, যে কোরআন না শিখলে মদ না খেলে তার ঘুম আসবে না, যে কোরআন না শিখলে জিনা করবে, ব্যভিচার করবে, যে মক্তবে না পড়লে সে সুদটা জায়েজ মনে করে খাবে, যে কোরআন না শিখলে ভাইয়ের সঙ্গে ভাইয়ের সম্পত্তি মেরে খাবে, যে কোরআন বাপ মা শিক্ষা দিলে সন্তানকে কোরআন শিক্ষা না দিলে বাপ জাহান্নামে যাবে। এই রকম মক্তবে ছেলেকে পড়ানোর আগে কমপক্ষে 100 টাকা নয় 200-300 টাকা দেওয়ার দরকার ছিল। ছেলে যখন ইংলিশ মিডিয়ামে পড়বে মাসে যখন 1500 টাকা দেবে, বাপ তখন ছেলেকে ইংলিশ মিডিয়ামে রেখে আসবে, আসার সময় মা সুন্দর করে নিয়ে চলে আসবে, আর মক্তবে ফ্রিতে। তাই যায় কি না যায় বাপ খবর রাখে না। এটা কোরআনের প্রতি কখনো ভালোবাসা হলো না। কোরআনের 5টি আয়াত রাসূলের প্রতি নাজিল হলো, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। নবী আপনি আপনার প্রভুর নামে পড়তে শুরু করুন। নবী 5টি আয়াত পেয়ে প্রচন্ড ভয় পেল। যখন বিবির কাছে ফিরে আসলো, খাদিজা তখনও মুসলমান হননি। নবী এসে বলে, খাদিজা এই ঘটনা আমার সঙ্গে ঘটে গেছে। আল্লাহর নবীকে খাদিজা সান্ত্বনা দিচ্ছে, হে আবুল কাসেম মুহাম্মদ, ভাববেন না, আপনি তো কোনো মানুষকে কষ্ট দেন না, ক্ষুধার্তকে আপনি খাদ্য খেতে দেন, আপনার কাছে কেউ আশ্রয় চাইলে আশ্রয় দেন, মানুষ বিপদে পড়ে আপনার কাছে আসলে আপনি অবশ্যই তাকে আশ্রয় দেন, আল্লাহ আপনাকে বিপদে ফেলবে না। স্ত্রীর কাছ থেকে এরকম সার্টিফিকেট পাওয়া ছেলে খেলা ব্যাপার নাকি? স্ত্রী বলছে, আপনি আল্লাহ আপনাকে বিপদে ফেলবেন না, আপনি তো ক্ষুধার্তকে খাদ্য দেন, তৃষ্ণার্তকে পানি দেন, পথহারা ব্যক্তিকে রাস্তা দেখান, যাদের পোশাক নাই তাদের পোশাক পরতে দেন, মানুষের কষ্ট দূর করেন, আল্লাহ কেন বিপদে ফেলবেন? সুবহানাল্লাহ, কি স্ত্রী দেখে। আপনার স্ত্রী যেমন এমনটি হয়, স্বামী বাইরে থেকে কষ্ট করে কোন একটা দুর্ঘটনায় বাড়ি এসছে, এসে বলছে, জানিস এই বিপদে পড়েছে, তখন স্ত্রী কি বলছে শুনছেন আপনারা? স্ত্রী কি বলছে? ঠিক হয়েছে, মরুনি। এই যে কথাটা স্বামীর বললো, এই স্ত্রীর প্রতি আর ভালোবাসা থাকবে? আর না বলেন, স্বামী একটা কষ্টের কথা বিবিকে বলছে, বিবি এই ব্যাপার হয়েছে, এরকম ব্যাপার, তুই মরুনি এখনো বেঁচে আছো। এই যে দাঁত দিয়ে চিবিয়ে একটা স্বামীর বিরুদ্ধে কথা বললো, এরকম মহিলারা দুই একজন খন্নাস বলে না, বলে না? আহা, স্বামী বেচারির মনটা ভেঙে চুরমার হয়ে, কার জন্য কষ্ট করছে? আল্লাহ, আমার পেটের জন্য না, সবার জন্য। কার জন্য আমি এত মিথ্যা কথা লোকের বলে মাল কামিয়েছি? সেই বিবিটা তো আমার নয়। এটা কোনো আদর্শ মেয়ের কথা হতে পারে না। রাসূল বিপদে পড়ে কষ্টে পড়েছে, ভয় পেয়ে গেছে জিবরাইলকে দেখে, বাড়িতে এসে বলছে, খাদিজা ঠক ঠক করে কাঁপছে, হাদিস বুখারী শরীফে। রাসূল কাঁপছেন আর বলছেন, জাম্মিলুনি, আমাকে চাদর দিয়ে, কম্বল দিয়ে, ব্ল্যাঙ্কেট দিয়ে ঢেকে দাও, ঢেকে দাও। বলুন সুবহানাল্লাহ। যখন রাসূল বলছেন ভয় পেয়েছে খাদিজা, চাদর দিয়ে ঢেকে দাও, ব্ল্যাঙ্কেট দিয়ে ঢেকে দাও, খাদিজা বলছেন, ভয় পাবেন না, আল্লাহ আপনাকে বিপদে ফেলবেন না, যেহেতু আপনি মানুষের পাশে থাকেন। আমাদের বাড়ির বউরা হলো না, ঘাড় ধরে বলতে যাবো চাঁদ দোকান, ভয় পেয়ে আমার কাছে ভয় করছে। কিন্তু খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা চুপচাপ। রাসূলকে নিয়ে তার পরের দিন ওরাকা ইবনে নওফল খাদিজার চাচাতো ভাই কাছে গেল, গিয়ে বলছে, চাচাতো ভাই, দেখো তোমার ভাতিজা কি বলছে। ওরাকা ইবনে নওফল একজন জ্ঞানী ব্যক্তি ছিল, তিনি তাওরাত পড়তে পারতেন, মুসা আলাইহিস সালামের যে কিতাব ছিল পড়তে পারতেন। তিনি পড়ে বলছে, খাদিজা, ইনি সাধারণ কোন ব্যক্তি নন, আমি যেটা পড়েছি সেই ব্যক্তি ইনি হবেন জামানার পয়গম্বর। জোরে বলেন, ইনি যে কালাম পেয়েছে, এই কালাম মুসা নবী পেয়েছিল, ইনি যে কালাম পেয়েছে, এই কালাম ঈসা আলাইহিস সালাম এই রকম আদেশ পেয়েছিল, ইনি যে কলেমা পেয়েছে, প্রত্যেকটা নবী এই কলেমা পেয়েছে। তবে এই কলেমা প্রচার করলে মক্কার মানুষেরা কখনো রাখবে না। আমি ওরাকা ইবনে নওফল, আমি যদি সেদিন বেঁচে থাকি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি জীবন দিয়ে রক্ষা করব। খাদিজা
রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বুঝতে পেরেছে আমার স্বামী আর চারটে পুরুষের মতো অন্য সাধারণ স্বামী নয়, আমারও স্বামী হলেন একজন জগৎগুরু বিখ্যাত মানুষ। আল্লাহর নবী বাড়িতে গিয়ে বললেন, খাদিজা এতদিন শুধু আমাকে স্বামী বলে মেনেছো, আমি আজ থেকে তোমার কাছে কলেমা দাওয়াত দিচ্ছি। আল্লাহ বলে একজন আছে, আর কোনো উপাস্য নাই, আমাকে নবী বলে মেনে নাও। খাদিজা একবারের জন্য প্রশ্ন করলেন না, কি করে আপনাকে নবী মানবো, কেন আপনি নবুয়ত পাবেন, কে আপনাকে নবী বলেছে? সঙ্গে সঙ্গে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা পড়ে নিলেন লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদের সঙ্গে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ নাম যতই শুনি ততই মধুর লাগে, এই নামেরই মধুর বাণী কেউ বলেনি আগে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর। নবী বলছেন খাদিজা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খাদিজা কলেমা পড়ে নাও। এক সেকেন্ড দেরি করলেন না, সুবহানাল্লাহ। সাথে সাথে বললেন, হে আমার প্রাণ প্রিয় স্বামী, এতদিন 15 বছর সংসার করেছি আপনার সঙ্গে, আপনার চরিত্রে কোনোদিন কোনো মিথ্যা পাইনি। সুবহানাল্লাহ। আজকের আমাদের বিবিদেরকে কোন বিবি বলতে পারবে যে আমার স্বামী কোনোদিন মিথ্যা বলে না? অত সহজ না, খুব কম, ভেরি রেয়ার, পাবেন না খুঁজে। কোন বিবি কি বলতে পারবে যে আমার স্বামী বাইরে যেরকম সাদা ড্রেস সাদা পাঞ্জাবি পরে থাকে, ঘরের ভিতর তার চরিত্রটা সাদা? এই সার্টিফিকেট পাওয়া সহজ নয়। আমার স্বামী কোনোদিন মানুষকে ঠকায় না, আমার স্বামী ওজনে কম দেয় না। আমরা বিশ্বাসটা স্ত্রীর কাছে নষ্ট করে ফেলেছি, স্ত্রীর কাছে বিশ্বাস নষ্ট করে দিয়েছি। তাই আমাদের স্ত্রী আমাদের জানতে পেরেছে যে এই আসলে স্বামী নয়, এটা আসামি। এটা স্বামী নয়, এটা আসামি। আর খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেদিন ধরতে পেরেছেন যে ইনি অরিজিনাল শুধু স্বামী নন, বরং ইনি বিশ্বনবী। বলুন সুবহানাল্লাহ। তিনি কলেমা পড়ে নিলেন, মুসলমান হয়ে গেলেন। তাই মহিলাদের মধ্যে সর্বপ্রথম কলেমা পড়ে মুসলমান হয়েছিলেন যিনি, আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি এই মুসলমান নবী তার স্ত্রীকে এসে প্রথম কলেমা পড়িয়ে মুসলমান বানিয়েছে। আপনি আর আমি বুকে হাত দিয়ে ভাবি যে আমরা আমার স্ত্রীটাকে মুসলমান বানাতে পেরেছি তো? হ্যাঁ বানা বলেন। নবী তার স্ত্রীকে মুসলমান বানিয়েছে, আপনি বুকে হাত দিয়ে বলুন যে আপনার স্ত্রী মুসলমান আছে কিনা। না, কি বলছেন? মুসলমানের মেয়ে বিয়ে করেছি, রেজিস্ট্রি সার্টিফিকেট আছে, মুসলমান নয়। মুসলমান হচ্ছে সে মাথার কাপড় খুলে, মাথার কাপড় পরপুরুষকে চুল কখনো দেখায়নি, যে মুসলমান স্ত্রী হচ্ছে সে যার চেহারা ফেসটা পৃথিবীর কোন পুরুষ গায়ের মুহাররম কোন পুরুষ দেখেনি, সেই হচ্ছে মুসলমান স্ত্রী। মুসলমান স্ত্রী হচ্ছে সে ফজর, জোহর, আসর, মাগরিব, এশা 5টি ওয়াক্তে নামাজ স্ত্রী নিজে পড়ে আর স্বামীকে মসজিদে যাওয়ার জন্য নির্দেশ দেয়। যে প্রকৃত মুসলমান নারী হলো সে। জোরে বলুন সুবহানাল্লাহ। ফজরের সময় স্বামী ঘুমিয়ে থাকলে স্ত্রী স্বামীকে ডেকে মসজিদের দিকে তুলে দেয়। কাপড় যদি নাপাক থাকে, শরীর যদি নাপাক থাকে, স্ত্রী স্বামীকে বলবে, দেখো স্বামী, আমি তো নামাজ পড়বো, তুমি যদি নামাজ না পড়ো আল্লাহ তোমাকে জাহান্নামে দেবে, তুমিও নামাজ পড়ে এসো। এই রকম স্ত্রী হচ্ছে প্রকৃত মুসলমান স্ত্রী, যে স্ত্রী কোনোদিন কোনো পরপুরুষের দিকে তাকায় না। নবী একবার জিজ্ঞাসা করছেন, আলী, হে আলী আমার জামাই রাদিয়াল্লাহু আনহু, বলো তো প্রকৃত ভালো নারী, সবচেয়ে সুন্দর নারী কে? আচ্ছা আপনারা বলুন, সবচেয়ে সুন্দর নারী কে হতে পারে? যার চেহারাটা
ভালো, তাই তো নাকি? নবী জিজ্ঞাসা করলেন, আলী সবচাইতে সুন্দর নারী কে হতে পারে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে ফিরে গিয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করলো, ফাতেমা বলো সবচাইতে সুন্দর নারী কে? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, স্বামী সবচাইতে উত্তম নারী হলো সে যে কোনো পরপুরুষকে দেখেনি, আর যার পরপুরুষের চোখ যে নারীর চেহারায় পড়েনি ওই হলো সবচাইতে উত্তম নারী। সুবহানাল্লাহ। এখন বলার দরকার নাই, কাল সকাল 10টার দিকে একবার বলে নেবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আজকের এমন স্বামী আমরা হয়েছি, নিজের স্ত্রীর ছবি ফেসবুকে দিচ্ছে। দেখেছেন না কিছু পুরুষ আছে, ভাই স্ত্রীটা তোমার না পুরো পাড়ার লোকের? হ্যাঁ, যদি তোমার একার হয় তাহলে তুমি নিজের মধ্যে ছবি গোপন রাখো, আর যদি বলো পাড়ার লোক সবাই একটু ভাগে দেখুক, ভাগে চলুক, কুরবানি একটা করু, একজনও দেয়া যায়, আবার কথা বলা কজনও দেয়া যায়, একজনও দেয়া যায়, আবার 7 জনও দেয়া যায়। তো ফেসবুক শুধু একা দেখে না, গোটা সোশ্যাল মিডিয়ার লোক সব দেখে। হিন্দু মুসলমান 18 বছর 20 বছর 15 বছর 60 বছর 70 বছরের লোক ফেসবুক দেখছে। স্ত্রীর বিয়ের দিনের ছবি এরকম বড় সিংহাসনে স্ত্রীকে বসিয়ে দিয়ে স্বামী বলছে স্মাইল প্লিজ, দাঁতটা বার করো প্লিজ, ছবি তুলে হাসছে, সব ধরতে পেরে ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় দিয়ে বলছে মাই সুইট হার্ট, মাই সুইট হার্ট। পাড়ার ছেলেরা বলছে উহ যা মানিয়েছে। স্বামী বলছে দারুন মাল একটা তুলিছি। আস্তাগফিরুল্লাহ। আপনি দায়ুস, আপনি দায়ুস। দায়ুসকে জানেন? দায়ুস হলো সে নিজের স্ত্রী, নিজের মা, নিজের বোন, নিজের মেয়ে, এই 4টি নারীকে পর্দার সঙ্গে রাখে না। যে দায়ুস হলো আপনার মেয়ে কলেজে যাবে, ইসলাম নিষেধ করেনি। আপনার বোন ডাক্তার হবে, ইসলাম নিষেধ করেনি। আপনার মেয়ে হাই স্কুলে পড়বে, ইসলাম নিষেধ করেনি। অবশ্যই হিজাবের সঙ্গে, পর্দার সঙ্গে হিজাব মেইনটেইন করে মহিলারা পড়াশোনা করবে, উচ্চ শিক্ষায় শিক্ষিত হবে, তবে পর্দা যেন কখনো লঙ্ঘন করে না। হে যুবক, তোমাদের বলছি ভাই, একটা নারী দেখলে তোমরা মাল বলে চেঁচাও কেন? কি শোনা থেকে হয়নি? শোনা থেকে হয়েছে না হয়নি? একটা মেয়ে যাচ্ছে, কি সুন্দর মাল যাচ্ছে, ছি ছি ছি, মেয়ে মাল, হ্যাঁ তো নারী জান্নাতি জাত। মায়ের পায়ের তলায় আল্লাহ সন্তানের জান্নাত করে দিয়েছে, বলুন সুবহানাল্লাহ। তুমি একটা মেয়েকে মাল বলে ফেললে? তোমার বোন হয়ে একটা মেয়ে, তোমার স্ত্রী একটা মেয়ে, তোমার মা একটা মেয়ে, আর তোমার মেয়ে নয়। তো তুমি যাকে মাল বলে পিছন থেকে টিটকারি করেছো, কার বোন কার ভাই বোন তুমি কি দেখেছো? তোমার বোনকে কেউ যদি মাল বলে তুমি নিশ্চয়ই তাকে রাখবে না। তুমি যার বোনকে মাল বলেছো তার কেমন লেগেছে বলো? তুমি যাকে মাল বলে চিৎকার করেছো সেটা তো কারোর কলিজার টুকরা সোনার মেয়ে। তুমি কারোর মেয়েকে তুমি মাল বলে চিৎকার করেছো। তুমি যেদিন বাবা হবে, অন্যজন তোমার মেয়েকে যেদিন মাল বলবে তুমি সহ্য করতে পারবে? তোমার স্ত্রীকে যদি কেউ মাল বলে তুমি কি সহ্য করতে পারবে? তোমার মাকে যদি কেউ মাল বলে এটা সহ্য করতে পারবে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীকে এত সম্মান দিয়েছেন। এই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীকে দাওয়াতের জন্য, নবী যখন কলেমা প্রচার করছেন, দ্বীন প্রচার করছেন, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সবচাইতে বেশি স্যাক্রিফাইস করেছে। সব সময় আল্লাহ রাসূলের জন্য খাদিজা দোয়ার খুলে দাঁড়িয়ে থাকতেন। রাত 12টা, 1টা, 2টো, 3টে, 4টে, কখন দিন কখন দুপুর, যখন নবী বাড়ি ফিরেছে দেখতেন খাদিজা সারা রাত ঠায় দাঁড়িয়ে আছে। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? নবী একদিন প্রশ্ন করলেন, বিবি হ্যাঁ আমার খাদিজা। নবী খাদিজা বলতেন না, স্ত্রীর নাম ধরে ডাকতেন সুন্নাত, তবে নবী স্ত্রীকে বলতেন খাদিজা পবিত্র। সুবহানাল্লাহ বলেন। নবী বলছেন তাহিরা, রাত 12টা 1টা 2টো বেজে গেছে, এখনো তুমি কেন ঘুমাও না? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন,
আল্লাহর নবী আপনি কলেমার দাওয়াত নিয়ে মানুষের কাছে কোরআন প্রচার করছেন, খেয়েছেন কি খাননি, ঘুমাইয়েছেন কি ঘুমাননি, সারা রাত আপনার জন্য দাঁড়িয়ে আছি। আপনি এসে একবার ডাকবেন, দুবার ডাকবেন, তিনবার ডাকবেন, আপনার ডাকে সাড়া যদি না দিতে পারি আপনার সঙ্গে বেয়াদবি হবে, আপনার কষ্ট হবে, আর রাসূলকে কষ্ট দিলে আল্লাহ অসন্তুষ্ট হবে। সারা রাতের জন্য দরজার সঙ্গে পিঠ লাগিয়ে ঘুমা। তুই জেল খাটবি না, কে জেল খাটবে? নবী এসে দেখছে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রান্নার কাজ ইনকমপ্লিট আছে। নবী আয়েশাকে বললেন, আয়েশা তুমি ঘরের মধ্যে উঠে যাও, নবী রান্নাটা করে। আম্মা জান আয়েশা সিদ্দিকার সাথে নবী যখন খেতে বসেছে, যুবকেরা বিয়ে করবে তোমরা শোনো, আর যারা বিয়ে করেছেন আপনারা শুনুন, আলাদা স্ত্রীর সঙ্গে স্বামী কখনো খাবে না। বাড়িতে একটা খাঞ্জা রাখবেন, বাড়িতে একটা যখন খেতে বসবেন স্বামী স্ত্রী একই প্লেটে খাবে, দস্তরখান বিছিয়ে নেবে, স্বামী স্ত্রীর মুখে খাবার তুলে দেবে, স্ত্রী স্বামীর মুখে খাবার তুলে দেবে। এইরকম সংসার যখন মুসলমানের তৈরি হবে, আল্লাহর কসম করে বলছি ওই সংসারে শয়তান কখনো নাক গলাবে না। নিজে খেয়ে শুয়ে পড়ে নাকটা কাটছে, এটা কি খাওয়া? এত আপনি মানে সেলফিশ জায়েন্ট স্বার্থপর হয়ে গেলেন যে বিবির জন্য অপেক্ষা করতে পারলেন না। এই আমার ভাত দে, আমি খেয়ে অফিসে যাব। কত বড় পার্লামেন্ট সদস্য, ওর কাজ তাস খেলা আর ফ্রি ফায়ার খেলা আর জুয়া খেলা, এছাড়া কোনো কাজ নাই। করবেন না। আল্লাহর নবী বিবির মুখে খাবার তুলে দিতেন। সকলে নিয়ত করুন স্বামী স্ত্রীর মুখে খাবার তুলে দেব ইনশাআল্লাহ।